রিজিক বলতে যে শুধু আমরা খাবারকে বুঝি এটা না, ভালো একজন হাজব্যান্ড পাওয়া এটাও কিন্তু রিজিকের অন্তর্ভুক্ত। একজন বিবাহিত মেয়ের জীবনে তার স্বামী যদি ভালো পড়ে তাহলে আর কিছু লাগে না। শ্বশুরবাড়িতে আপনাকে যে যাই বলুক না কেন, নিজের ঘরে আসার পর যখন কিনা স্বামীর মুখ থেকে শুনবেন আমি তো আছি, এত কেন টেনশন করছো, আমি তো তোমার পাশে আছি, যে যাই বলুক না কেন আমি তোমাকে ভালোবাসি, আমি তো তোমাকে সাপোর্ট করছি, এর থেকে বড় স্যাটিসফ্যাকশন আর কিছুতে হয় না। ও আরেকজন পার্সন আছে শ্বশুরবাড়ি, আর তিনি হলেন শাশুড়ি মা। শাশুড়ি মাও যদি একটা মেয়ের জীবনে ভালো পড়ে যায় তাহলে তার আর কাউকেই লাগে না, কারণ একটা মেয়ে মা বাবা ভাই বোন সবাইকেই রেখে আসে, আর ঘরের ভিতর থাকে শুধু শাশুড়ি মা। ওই শাশুড়ি মা যদি মেয়েটাকে মেয়ের মতো করে দেখে তাহলে মেয়েটার আর কোনো দুঃখ কষ্ট থাকে না, পৃথিবীটা এক টুকরো জান্নাত হয়ে যায়। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম করছি অ্যানাদার ব্লগে। আমি সঞ্চিতা আপনাদের সাথে আছি। তার রেডি করতে করতে আপনাদের সাথে কিছু কথা বললাম, এই কথাগুলো কিন্তু প্রতিটা মেয়ের মনের কথা। সত্যি প্রতিটা মেয়ে বিয়ের পরে একজন ভালো হাজব্যান্ড, একজন ভালো শাশুড়ি, এই দুজন মানুষ ভালো পড়ে এটাই সবসময় ডিজার্ভ করে। যে মেয়ের কপালে এই দুজন মানুষ ভালো পড়ে যায় তার তো পৃথিবী স্বর্গে পরিণত হয়, আর যার কপালে বিপরীত হয় তার আর জাহান্নাম দেখা মৃত্যু অবধি অপেক্ষা করা লাগে না, পৃথিবীতেই দেখে নেয়। দেখেই বুঝতে পারছেন ইফতারিগুলো বাইরের। হ্যাঁ, আজকে ঘরে একেবারে কোনো কিছুই তৈরি করিনি, যেহেতু মা মেয়ে দুজনে, তাই আর ইচ্ছা করে না। মাঝে মধ্যে হয়তো বা আরিশার নাস্তা দিয়ে ইফতারি করে নিই, তা না হলে ভাত থাকলে ভাত, কিন্তু আরিশার বাবা চায় আমি আলাদা করে একটু ইফতারি রেডি করি, মেয়েকে নিয়ে খাই, কিন্তু সেই ধৈর্য কি আর আছে বলুন? আমরা মহিলারা আমরা একটা কিছু দিয়ে চালিয়ে নিতে পারি, যেসব মহিলারা আছে সাংসারিক তারা এমনই, আর যারা আছে বাইরে ইফতার করবে, ইফতার পার্টি করবে, তাদের ব্যাপারে একটু অন্যরকম। যুগের মেয়েরা এগুলো তো একটু ডিজার্ভ করে, তাদের একটু শখ থাকে। বাচ্চা কাচ্চা না হলে এগুলো করা যায়, কিন্তু বাচ্চা কাচ্চা হয়ে গেলে এগুলো করার আর মন থাকে না, তখন একটা কিছু দিয়ে চালিয়ে দেওয়া যায়। কিন্তু আরিশার বাবা প্রতিবার ইফতারে আমাকে বাইরে থেকে একদিন স্পেশাল ইফতার করায়, আর আজ হলো সেই দিন। যদিও সে আমাদের সাথে ইফতার করিনি, অফিস থেকে নেমেই আমাদেরকে ইফতার দিয়ে আবার চলে গেছে। আমার খুব খারাপ লাগে যখন আরিশার বাবা এরকম দিয়ে চলে যায়, খুব মিস করি লোকটাকে, কারণ ঘরের ভিতর মাত্র দুজন মা মেয়ে, ও একটু থাকলে তাও মনের ভিতর শান্তি লাগে, কিন্তু কি আর করার, অফিসে কাজ থাকে, কোনোভাবেই উপায় নাই, তাই একাই মেয়েকে নিয়ে করতে হয়। আর এদিকে ইফতার শেষ করে আমি একটু চাল কুমড়া ভাজি চাকচাক করে কেটে ভাজি করে নিচ্ছিলাম। আমি কিন্তু চাল কুমড়াটা আগেই সেদ্ধ করে একেবারে নরম তুলতুলে করে নিয়েছি, আর জাস্ট এখন পেঁয়াজ মরিচ দিয়ে ভাজি করে নিচ্ছি। এভাবে চাল কুমড়া একদিন রান্না করে দেখবেন, অনেক বেশি মজা লাগে। আরিশার বাবা প্রথমে দেখে বলছিল এটা আবার কেমন ভাজি, যখন খেতে গিয়েছে তখন দেখে আসলে অনেক মজা। জীবনের সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে রাখবেন আমাকে।